হ্যালো, আমি সুব্রত। তো আজকে আমি আপনাদেরকে সহজ পদ্ধতি দেখাবো কীভাবে রূপশ্রীর প্রকল্প যেটি আছে সেটাই ফর্ম ফিল আপ করবেন। তো ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট আপডেট। প্রতিনিয়ত গভর্নমেন্ট আপডেট পেতে এবং সরকারি প্রকল্পগুলি আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখুন। তাহলে আমাদের ভিডিওগুলো সর্বপ্রথম দ্রুত আপনাদের কাছে পৌঁছাবে। তো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু স্ক্রিনে শো হচ্ছে যে রূপশ্রী প্রকল্প। এর নিচে দেখতে পাচ্ছেন আপনাদের যে রূপশ্রী প্রকল্পের সেই অ্যাপ্লিকেশন বা আবেদনপত্রটি কিন্তু দেখতে পাচ্ছেন এবং ডান দিকে দেখতে পাচ্ছেন ফর অফিস ইউজ অনলি, অর্থাৎ এখানে কিন্তু যে অফিসার আছে সেটা কিন্তু ওনারা ফিল আপ করবে। এরপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেন্ট ডিটেলস, আবেদনকারীর বিবরণ। তো দেখতে পাচ্ছেন তার নিচে দেখতেন যে অ্যাপ্লিকেশন, যিনি ফর্মটি আবেদন করবেন তার নাম কিন্তু এখানে লিখতে হবে এবং তার নিচে দেখতে পাচ্ছেন জন্ম তারিখ, ওনার ডেট অফ বার্থটা কিন্তু এখানে বসাতে হবে এবং দেখতে পাচ্ছেন আপনার যে বিবাহের তারিখ বা প্রস্তাবিত বিবাহের তারিখ সেই তারিখটা কিন্তু এখানে আপনাকে লিখতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন ওনার যে মায়ের নামটা আপনাকে এখানে লিখে দিতে হবে এবং আপনার যে বাবার নাম, এখানে বাবার নামটা লিখতে হবে। বাবার নামের পর দেখতে পাচ্ছেন যে আপনার বাড়ির নম্বর, যে আপনার বর্তমান ঠিকানা, সেই ঠিকানা কিন্তু এখানে কিন্তু আপনাকে ফিল করতে হবে। তো প্রথমে দেখছেন যে বাড়ির নাম্বারটা আপনাকে এখানে বসাতে হবে। আপনি যে রোডের ওপরে বাস করছেন সেই রোড বা আপনার পাড়ার নামটা কিন্তু এখানে বসাতে হবে। এরপর আপনার যে পুলিশ স্টেশনটা কিন্তু আপনাকে লিখতে হবে এবং আপনার যে পোস্ট অফিস, সেই পোস্ট অফিসটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে। এরপর যে আপনি অঞ্চলে বসবাস করছেন সেই অঞ্চলের নামটা কিন্তু আপনাকে এখানে লিখতে হবে এবং আপনি ব্লকে না মিউনিসিপ্যালিটিতে বাস করছেন সেটা কিন্তু এখানে আপনাকে লিখতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন ডান দিকে এখানে কিন্তু একটা আপনাকে সাম্প্রতিক তোলা একটা কালার কিন্তু পাসপোর্ট সাইজের ফটো কিন্তু এখানে আপনাকে অ্যাটাচ করতে হবে। এটা কিন্তু অবশ্যই প্রার্থী যিনি অ্যাপ্লিকেবল বা অ্যাপ্লিকেন্ট তাকে তেনার কিন্তু এখানে একটি ছবি কিন্তু বসাতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস, অর্থাৎ স্থানীয় ঠিক আপনি যদি একই ঠিকানায় যদি বাস করেন তাহলে সেম টু সেম বসিয়ে দেবেন, আর যদি আপনার ঠিকানা যদি চেঞ্জ থাকে তবে কিন্তু আপনাকে এখানে লিখতে হবে, আর যদি সেম ঠিকানা থাকে না লিখলেও কিন্তু হবে। এরপর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু 2 নম্বর পেজটি কিন্তু দেখতে পাচ্ছেন শো হচ্ছে। তো 2 নম্বর পেজে প্রথমে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট মোবাইল নাম্বার, অর্থাৎ যোগাযোগ মোবাইল নাম্বার। তো এখানে আপনাদের যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটা কিন্তু এখানে আপনাদের লিখতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন আপনার যে ব্যাঙ্ক ডিটেলস, যিনি প্রার্থী অর্থাৎ যিনি আবেদন করছেন সেই আবেদনকারী কিন্তু এখানে ব্যাঙ্ক ডিটেলসটা কিন্তু আপনার এখানে লাগবে, আর ব্যাঙ্ক ডিটেলসটা অবশ্যই কিন্তু চালু থাকা অবশ্যই দরকার। তো ওনার এই যে অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বারটা বসাতে হবে। এরপরে ওনার আইএফসি কোডটা বসাতে হবে এবং ওনার যে এমআইসিআর কোড আছে এটা বসাতে হবে। এই আইএফসি কোড এবং এমআইসিআর কোড কিন্তু আপনি ব্যাংকের বইয়ের পাতাতেই কিন্তু পেয়ে যাবেন। এরপর ব্রাঞ্চ নেমটা লিখতে হবে, যে ব্যাংকের নাম সেই ব্যাংকের নামটা লিখতে হবে। এরপরে কিন্তু আপনাদের যে ব্রাঞ্চের নেম, যে শাখায় আপনাদের অ্যাকাউন্ট আছে সেই শাখার নামটা এখানে লিখতে হবে এবং ব্যাংকটা যেখানে অবস্থিত আছে সেখানকার কিন্তু ঠিকানাটা আপনাদের এই বক্সটায় কিন্তু লিখতে হবে। এরপর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু পরপর 3টে বক্স শো হচ্ছে। তো বাঁ দিকের প্রথমকার বক্সটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতাটা কিন্তু আপনাদের এখানে সিলেক্ট করতে হবে। যে বক্সটা আছে সেই বক্সে কিন্তু আপনাদেরকে টিক চিহ্ন দিতে হবে। এরপর দেখতে পাচ্ছেন 2য় নম্বর যে বক্সটা আছে সেই বক্সে কিন্তু এখানে আপনার জাতি সিলেক্ট করতে হবে, আপনি কোন জাতি সেই জাতিটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। এরপর পরে যে আপনার যে ধর্ম, আপনি যে ধর্মের মানুষ সেই ধর্মটা কিন্তু আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন গ্রম ডিটেলস, অর্থাৎ পাত্রের বিবরণ, আপনার যার সাথে বিবাহ হতে চলেছে সেই পাত্রের কিন্তু আপনাকে ডিটেলসটা কিন্তু এখানে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন প্রথমে পাত্রের নামটা কিন্তু প্রথমে আপনাদেরকে এখানে লিখতে হবে। এরপরে পাত্রের ডেট অফ বার্থটা কিন্তু এখানে আপনাদেরকে লিখতে হবে এবং পাত্রে দেখতে পাচ্ছেন মায়ের নামটাও কিন্তু লিখতে হবে। এরপর ওনার যে বাবা আছে ওনার বাবার নামটাও কিন্তু এখানে লিখে দিতে হবে এবং ডান দিকে দেখতে পাচ্ছেন ওনার কিন্তু 1 কপি পাসপোর্ট সাইজের রঙিন ফটো কিন্তু আপনাদেরকে এখানে বসাতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন কারেন্ট অ্যাড্রেস। তো এটা কিন্তু যে পাত্রের অ্যাড্রেস আছে যেখানে আপনার বিবাহ হচ্ছে সেই পাত্রের কিন্তু অ্যাড্রেসটা এখানে বসাতে হবে। ওনার দেখতে পাচ্ছেন এখানে হাউস নম্বর আপনার বসাতে হবে, রোড বা আপনার যে গ্রাম সেটা কিন্তু এখানে আপনাকে লিখতে হবে, পুলিশ স্টেশনটাও কিন্তু আপনাকে এখানে লিখতে হবে এবং যে পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসটা এখানে কিন্তু আপনাদেরকে লিখে দিতে হবে। এবার দেখতে পাচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেস, যদি আপনার কারেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই থাকে তাহলে এইদিকে লেখার কোনো প্রয়োজন নেই, যদি আলাদা হয় তবে কিন্তু এখানে আপনাকে লিখতে হবে, এই ঘরগুলো কিন্তু লিখতে হবে। এবার দেখতে পাচ্ছেন 3 নম্বর পেজটি কিন্তু আপনাদের সামনে শো হচ্ছে, যেখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড আছে সেই গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু এখানে আপনাকে লিখতে হবে এবং দেখতে পাচ্ছেন যে ব্লক বা মিউনিসিপ্যালিটি, এই ব্লক বা মিউনিসিপ্যালিটি সেটাও কিন্তু আপনাদেরকে লিখতে হবে এবং যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা কিন্তু আপনাদেরকে এখানে লিখে দিতে হবে এবং যে স্টেটটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে এবং যে পিনকোড সেই পিনকোডটা কিন্তু আপনাদেরকে লিখে দিতে হবে। এটা কিন্তু অবশ্যই পাত্রে লিখতে হবে। তো দেখতে পাচ্ছেন যে আপনার যে ডিক্লারেশন অ্যান্ড ডকুমেন্ট সাবমিট যেগুলো আপনাকে সাবমিট করতে হবে সেই কাগজগুলো দেখতে পাচ্ছেন যে প্রথমে 1 নম্বর যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাকে একটা আনমেরিড সার্টিফিকেট দিতে হবে
এবং আপনার 2 নম্বর যে পয়েন্টটি আপনি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনাকে একটা ইনকাম সার্টিফিকেট দিতে হবে, যেখানে কিন্তু আপনার 1.5 লাখের নিচে ইনকাম হওয়া আপনারও কিন্তু প্রয়োজন আপনার ফ্যামিলি। এবং 3 নম্বর যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনাকে পশ্চিমবঙ্গে কতদিন ধরে বসবাস করছেন সেটা কিন্তু সিলেক্ট করতে হবে। তাই দেখতে পাচ্ছেন আমি পশ্চিমবঙ্গের বসবাসকারী, আমি পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছি। এরপর দেখতে পাচ্ছেন অপশন গত 5 বছর ধরে পশ্চিমবঙ্গে বসবাস করছি। এরপরে দেখতে পাচ্ছেন আপনার পিতা মাতা অভিভাবক পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, আপনাকে কিন্তু সঠিক বক্সে সঠিকভাবে কিন্তু আপনাদেরকে টিক চিহ্ন দিতে হবে। 4 নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন যে আপনি 18 বছর ঊর্ধ্বে পৌঁছে গেছেন বা 18 বছর ঊর্ধ্বে আপনার বয়স হচ্ছে, তার জন্য কিন্তু আপনাকে একটা নথি জমা দিতে হবে। তা দেখতে পাচ্ছেন প্রথমে যে একটি বক্স আছে বার্থ সার্টিফিকেট, এরপর আপনার ভোটার কার্ড, এরপর আপনার আধার কার্ড, এরপর আপনার দেখছেন প্যান কার্ড, এরপর দেখছেন গভর্নমেন্ট যে আপনার প্রাথমিক বিদ্যালয়ে ছাড়া শংসাপত্র, অথবা আপনার দেখতে পাচ্ছেন মাধ্যমিক অ্যাডমিট কার্ড। তা যে কোনো অপশনের মধ্যে কিন্তু একটি অপশন আপনাকে এখানে টিক মারতে হবে, এবং সেই টিক মার্ক যে নাম্বারটি আছে, আপনি যদি বার্থ সার্টিফিকেট ইস্যু করেন আপনার নাম্বারটি কিন্তু বসাতে হবে বক্সে, এবং আধার কার্ড যদি দেন আধার কার্ডের নাম্বারটি কিন্তু আপনাকে এই বক্সে লিখতে হবে। এবং 5 নম্বর অপশনটা দেখতে পাচ্ছেন এখানে যে আপনার যে আধার নম্বরটা আছে, সেই আধার যে ইউনিক নম্বরটা আছে, সেই ইউনিক নম্বরটা কিন্তু আপনাকে নিচের ঘরটায় কিন্তু বসাতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন কনসার্ন ফর আধার অথেন্টিক, অর্থাৎ যে আপনার আধার কার্ডটি আছে সেই আধার নাম্বারটি কিন্তু আপনার এই ফাঁকা ঘরটায় কিন্তু আপনাকে বসাতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে কিন্তু সিগনেচার অফ দ্য আধার নাম্বার হোল্ডার, অর্থাৎ যিনি আপনার যে আধার কার্ড আছে সেই আধার কার্ড হোল্ডারকে কিন্তু এখানে সিগনেচার করতে হবে, অর্থাৎ যে অ্যাপ্লিক্যান্ট সেই অ্যাপ্লিক্যান্টকে কিন্তু এখানে সিগনেচার করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু 4 নম্বর পেজটি কিন্তু শো হচ্ছে। তা প্রথমে দেখতে পাচ্ছেন আমি আধার নাম্বার, যে আপনার আধার নাম্বারটা আছে কিন্তু এখানে কিন্তু আপনাকে এই ফাঁকা যে অপশানটা দেখতে পাচ্ছেন, এই অপশানে কিন্তু আপনার আধার নাম্বারটা লিখতে হবে। এরপর আবেদনকারী যে আছেন তেনাকে কিন্তু এখানে কিন্তু স্বাক্ষর করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন 6 নম্বর যে পয়েন্টটি আছে, দেখছে আমার নিজের নামে একটি সচল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, তো অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা চাই, নাহলে কিন্তু আপনি যে প্রকল্পের টাকা সেটা কিন্তু পাবেন না, তাই বক্সে আপনাকে অবশ্যই টিক মারতে হবে এখানে। এরপর 7 নম্বর যে অপশানটি দেখতে পাচ্ছেন প্রস্তাবিত বিবাহের প্রমাণ, অর্থাৎ আপনি যে বিয়ে হচ্ছে আপনার প্রথম বিয়ে, তার জন্য কিন্তু আপনাকে একটা প্রমাণ দিতে হবে। সেই প্রমাণ হিসাবে কিন্তু আপনি বিবাহের যে নিমন্ত্রণ কার্ড সেটা কিন্তু আপনি দিতে পারেন, অথবা 2 নম্বর যে বক্সটি আছে দেখছেন বিবাহের নথিভুক্তকরণের নোটিশ, সেটাও কিন্তু আপনি শো করতে পারেন। এবার সেলফ ডিক্লারেশন বা স্বঘোষণাপত্র আপনি একটা দরখাস্ত লিখে সেটাও কিন্তু আপনি ব্লক যে আধিকারিক আছে তাদেরকে কিন্তু আপনাকে জমা করতে পারেন ফর্মের সাথে। এরপর দেখতে পাচ্ছেন যে পাত্রের যে বয়স আছে, আমার পাত্রের বয়স 21 বছরের বেশি এবং তাদের প্রত্যাহিত বয়সের প্রমাণিত জমি এখানে দাখিল করতে হবে, অর্থাৎ যে পাত্রের সাথে আপনার বিয়ে হচ্ছে তার বয়স যে 21 বছর ঊর্ধ্বে হয়েছে, তার জন্য কিন্তু আপনাকে এখানে একটা ডকুমেন্ট সাবমিট করতে হবে। তার জন্য এখানে অনেকগুলো অপশান দিয়েছে দেখতে পাচ্ছেন, বার্থ সার্টিফিকেট আছে, ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, প্রাথমিক বিদ্যালয়ের ছাড়া শংসাপত্র আছে এবং মাধ্যমিক অ্যাডমিট কার্ড আছে। তা যে কোনো একটি কিন্তু নথি আপনাকে এখানে কিন্তু সাবমিট করতে হবে বা কাগজ আপনাকে কিন্তু জমা দিতে হবে, এবং ওনার যে নাম্বারটা আছে আধার কার্ড হোক বা এপিক কার্ড হোক সেই নাম্বারটা কিন্তু লিখতে হবে। এবং আপনাকে এখানে দেখতে পাচ্ছেন যে পাত্র আছে তিনি কিন্তু এখানে তারিখ বসাবে, এবং কিন্তু এখানে আপনাদেরকে ডান দিকে কিন্তু আপনাদেরকে সিগনেচার করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন 5 নম্বর পেজটি কিন্তু আপনাদের সামনে শো হচ্ছে। তো দেখতে পাচ্ছেন নেম অফ অ্যাপ্লিকেন্ট, এরপর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন নাম্বার, এরপরে দেখতে পাচ্ছেন আপনার যে দ্য অ্যাপ্লিকেশন আনম্যারিড, এবং দেখতে পাচ্ছেন যে রিমার্ক। এই যে বক্সগুলো আছে এগুলো কিন্তু পুরোটাই কিন্তু যে ব্লক আধিকারিকরা আছে তারা কিন্তু এখানে ফিল আপ করবে, এখানে কিন্তু আপনারা কিছু ফিল আপ করবেন না, কোনো রকম কিছু এখানে লিখবেন না। এরপর দেখতে পাচ্ছেন যে উইটনেস নেম অ্যান্ড অ্যাড্রেস, তা আপনাকে কিন্তু এখানে 5 জন সাক্ষীর কিন্তু নাম লিখতে হবে, আপনার যে বিয়ে হচ্ছে তার প্রমাণের জন্য কিন্তু 5 জন সাক্ষীর এখানে নাম লিখতে হবে। এবং পাশে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট অ্যান্ড সিগনেচার, ওনাদের কিন্তু আপনার মোবাইল নাম্বার এবং ওনাদের কিন্তু সিগনেচার আপনাদেরকে পাশে কিন্তু করাতে হবে এবং লিখতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন যে ইনকোয়ারি অফিসার, আপনার যে বিয়ে হচ্ছে সেই বিয়েতে কিন্তু আপনার যে ইনকোয়ারি কিন্তু অফিসাররা কিন্তু নিযুক্ত হবে, এবং তারা কিন্তু আপনার বিয়ে হচ্ছে কিনা তারা কিন্তু আপনাদের এই যে সাক্ষী আছে তাদের কিন্তু ফোন করতে পারে, অথবা আপনার বাড়িতে গিয়েও কিন্তু দেখতে পারে যে আপনার বিয়ে হচ্ছে কি হচ্ছে না। আপনার যে দিন বিয়ের ডেট আপনি ফর্মে ঘোষণা করেছেন সেই দিন কিন্তু এই অফিসাররা কিন্তু আপনার বাড়িতে কিন্তু উপস্থিত হবে। তো দেখতে পাচ্ছেন এরপর দেখতে পাচ্ছেন যে আপনার যে অর্ডার শিট, সেকশন, রিজেক্ট, এগুলো কিন্তু পুরোটাই কিন্তু যে অফিসাররা আছে সেই অফিসাররা কিন্তু করবে। এরপর দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু রূপশ্রী প্রকল্পের লাস্ট পেজ এবং 6 নম্বর পেজটা কিন্তু শো হচ্ছে। তা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাকনলেজমেন্ট স্লিপ, অর্থাৎ আবেদনপত্রের স্বীকৃতিপত্র, আপনি যে ফর্মটা জমা দিয়েছেন সেই স্বীকৃতিপত্র এটা। যে ব্লকের আধিকারিকরা আছে বা মিউনিসিপ্যালিটির যে আধিকারিকরা আছে তিনারা যে অ্যাপ্লিকেশনটা দিয়েছেন সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা কিন্তু ওনারা এখানে আপনার লিখে দেবে, এবং কত তারিখে রিসিভ করছে সেই নাম্বারটাও কিন্তু সেই তারিখটাও কিন্তু এখানে লিখে দেবে, এবং আপনার বিয়ে কোথায় হচ্ছে এবং যে বরের ঠিকানা সেই ঠিকানাটাও কিন্তু ওনারা লিখে দেবে। এরপরে দেখতে পাচ্ছেন যে আপনার
আবেদনপত্রগুলোকে বিবাহের 5 দিন আগে পরিষেবা দেওয়া হবে। অর্থাৎ এই প্রকল্পের জন্য যদি আপনি মনোনীত হন বা সিলেক্ট হন, তা আপনার যে প্রকল্পের টাকাটা আছে সেটা কিন্তু আপনার বিয়ের মোটামুটি 5 থেকে 10 দিন আগে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। অথবা আবেদনপত্রগুলি যদি ভুল দ্রুত সংশোধন করা যেতে পারে, যে ভুলগুলি আছে সেগুলো নির্দিষ্ট করুন। অর্থাৎ যদি আপনি মনে হয় যে আপনার কোনো কাগজে কোনো রকম ভুল দিয়েছেন বা কোনো কিছু অফিসাররা দেখে যদি ভেরিফাই করে যে আপনি ভুল করেছেন, সেই কাগজগুলি কিন্তু ওনারা দ্রুত আপনাকে জমা করতে বলবে। এবং যে অফিসাররা আছে, যে অথরাইজরা আছে, তেনারা এখানে সিগনেচার করবে এবং কিন্তু ওনারা যে স্থান দেখতে পাচ্ছেন সেই স্থান এবং যে ডেট, সেই ডেটটা কিন্তু এখানে ওনারা লিখে দেবে।